বর্তমানে আমি একটি লাউ খেতে বসে আছি। লাউতে অনেকে দেখেন লাউ হওয়ার পরে মানে লাউ জালি হওয়ার পরে লাউ বেঁকা হয়, ঠিক করে সোজা হয় না। লাউ মানে খসখসে আর কি পিছলা জাতীয় হয় না। তো এরকম হওয়ার একটা কারণ সেটা হলো আপনার ফসলে বোরনের অভাব থাকে। বোরনের যদি অভাব থাকে তাহলে কিন্তু লাউ সুন্দর হয় না, লাউ দেখতে অসুন্দর দেখা যায়। যার কারণে লাউ কিন্তু বেঁকাতার হয়। আমার পাশে দেখেন দুটো লাউ আছে। এই যে দুটো লাউ এখন থেকে কিন্তু বেঁকা হয়ে আছে। যদি আপনার গাছের গোড়ায় ঠিকমতোভাবে বোরন প্রয়োগ করা হতো তাহলে কিন্তু লাউ এরকম হতো না। এটা কিন্তু লাউয়ের বোরনের অভাব। তো অনেকে লাউতে বোরন ব্যবহার করতে চান না, যারা লাউর মানে ফসল করে থাকেন তারা অবশ্যই বোরন ব্যবহার করবেন। বোরনের মধ্যে আছে যেমন শাপলা বোরন, এটা আপনি মাটিতে ব্যবহার করবেন, এটা 17%। এবং স্প্রে যখন ব্যবহার করতে পারেন সুলভর বোরন, এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হয় পানির সাথে মিশিয়ে স্প্রে করলে পরে লাউটা সুন্দর বড় হবে এবং লাউ কোনো বেঁকা হবে না, লাউ দেখতে সুন্দর হবে, বাজারে এটার মূল্য বেশি হবে। তো যারা লাউ আবাদ করে থাকেন অবশ্যই ভাই বোরন ব্যবহার করবেন। বোরন ব্যবহার করলে পরে আপনার ফল ঝরা কমবে, ফলন বেশি হবে এবং লাউটা দেখতে সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ।